তোমার আমাকে দেখে কি মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করার মুডে আছি? ম্যাডাম, এটা আপনি করতে পারেন না। আপনি কি করে আমাকে হুট করে ডিসমিস করতে পারেন? পারি না মানে? আমি কি করব না করব সেটা কি তুমি ঠিক করে দেবে? ভুলে যেও না, আমি এই অফিসের বস, তাই আমি যেটা ডিসিশন নেব সেটাই ঠিক হবে। ম্যাডাম, আপনি এটা কি বলছেন? সামনে পুজো, আপনি যদি এখন আমাকে কাজ থেকে বার করে দেন তাহলে তো আমি পথে বসে যাব। সেটা তো তোমার ভাবার বিষয় রাহুল, আমার নয়। ম্যাডাম, আমি জানি না আমি কি করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে ডিসমিস করবেন না। তুমি কি করেছো সেটা তোমার সত্যি মনে পড়ছে না? বেশ, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। একটু আগে তুমি একজন ক্ষুধার্ত মানুষের খাবারের পেটে পা রেখেছিলে রাহুল। আমি মানছি উনি জুতো সেলাইয়ের কাজ করে, গরিব মানুষ। তোমার মধ্যে কি মানবিকতা বলতে কিচ্ছু নেই? একটা মানুষ যে সারাদিন খেটে রোজগার করছে, তুমি তার সাথে এরকম একটা ছোট লোকের মতো ব্যবহার করলে, এটাই তোমার শিক্ষার পরিচয়? শোনো রাহুল, আমাদের অফিসে এমন একজন এমপ্লয়ি দরকার যার শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, যার মধ্যে মানবিকতা, নীতিকথা সব রকম বোধ আছে। আজকে তুমি ওই মানুষটার সাথে যদি এরকম ব্যবহার করতে পারো, কাল যে তুমি আমাদের অফিসের কোনো ক্লায়েন্টের সাথে এরকম খারাপ ব্যবহার করবে না তার কি মানে আছে? আর তুমি যদি সত্যি এই ব্যবহারটা কোনোদিন করে থাকো, তাহলে আমাদের অফিসের রেপুটেশনটা কোথায় থাকবে রাহুল? না না ম্যাডাম, এরকম করবেন না ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। মা,